বেশি কেঁদেছেন, আর কারো ইন্তেকালে নবী এত কাঁদেন নাই। একজন ছিল নবীর আপন বন্ধু চাচা আবু তালেব, আর একজন ছিল নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে 3 বছর নবীর জন্য এত কষ্টের জিন্দেগি। একই বছরের আগে পিছে মা খাদিজাও চলে গেলেন, চাচা আবু তালিবও চলে গেলেন। নবীর উপরে এত কষ্ট আর এত অত্যাচার শুরু হয়ে গেল। দুনিয়াতে থাকতে চাচা আবু তালিবের সামনে কেউ নবীর সামনে উল্টা পাল্টা কথা বলতে পারত না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দুঃখের সময়ের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম রাহমাতুল লিল আলামিন আমার রুমের হুজরার কিনারায় বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করতেন। আমি আয়েশা দেখে মাঝে মাঝে প্রশ্ন করতাম, নবী আমি আয়েশার কিনারায়, আপনি কেন রুমের পাশে বসে কান্না করেন গুনগুন করে? নবী কিছু বলতেন না। আম্মা জান বলেন, আমি কয়েকবার প্রশ্ন করার পরে নবী বললেন, ও আয়েশা, আমার জীবনের এক বিবি নাম খাদিজা, ওই খাদিজার কথা যখন আমার স্মরণ হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না আয়েশা, কারণ তুমি আমার সুখের দিনের বিবি আর আমার দুঃখের সময়ের বিবি ছিল আমার খাদিজাতুল কুবরা। 5 সন্তানের মা হওয়ার পরে খাদিজা আমার ঘরে আসছে। 2 জন স্বামী বিদায়ের পরে আমাকে খাদিজার স্বামী রূপে গ্রহণ করেছেন। নবীর এত কষ্টের জিন্দেগি, আমি রাহমাতুল লিল আলামিন নবুয়ত লাভের আগে মক্কার অদূরে হেরা গুহায় গিয়ে আমি একা একা ধ্যানে মগ্ন থাকতাম আল্লাহর সান্নিধ্য অর্জনে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনে আমি ঘরে আসতাম